যে মেয়েটা আমাকে প্রেমিক স্বীকৃতি দিয়েছে বছর 3 আগে, তাকে একটা নাম আর কিছু কবিতার লাইন ছাড়া তেমন কিছুই দিইনি। টাকায় কেনা কিছু একটা দেওয়া দরকার ভেবে একদিন একজোড়া গোলাপ আর 40 টাকার এক ডজন কাঁচের চুড়ি কিনে দিয়েছিলাম। মেয়েটা সে কি খুশি, যেন তার জন্য আমি সম্রাট শাহজাহানের মতো তাজমহল বানিয়ে দিয়েছি। আমি প্রেমিক হয়েছি মানিব্যাগের চিপায় থাকা একটা সাদা কালো ছবির দৌলতে। মেয়েটাকে আমি প্রায় জিজ্ঞেস করি, এই অত্যাধুনিক যুগে তুমি এমন একটা মানুষের সাথে থাকতে চাও যার পকেটে 12 মাস লোডশেডিং চলে, আমার সাথে তুমি ভালো আছো তো? উত্তরে সে বলে, একদিন মানিব্যাগের লোডশেডিং কেটে যাবে, আজকে না হয় বিশ্বাসের সুখে একটু বুক পকেটে নজর দিয়েই চলি। তোমার বুক পকেটে থাকা আমার জন্য খুচরা কথার লোডশেডিং যেন না হয়। ভালোবেসে আগলে রাখতে খুব বেশি কিছু প্রয়োজন নেই, ভালোবাসা বুঝে থেকে যাওয়া মানুষ কেবল দরকার। একটু আগে কথা হলো মেয়েটার সাথে, বিয়ে সম্বন্ধে কথা চলছে বাসায়। এর আগে 21টা বিয়ে না করে দিয়েছে, রীতিমতো যুদ্ধক্ষেত্রে বাঘিনী বলা যায়। বিয়ের সম্বোধন এলে সে অবশ্য খুশি হয়, আমি লজ্জিত হই। খুশি হবার কারণটা অদ্ভুত। ছেলেপক্ষ দেখতে এসে মেয়েটাকে যে টাকা সম্মান স্বরূপ দেয়, সেটা দিয়ে সে আমাকে ঘুরতে নিয়ে যায় আর ডায়েরিতে লিখে রাখে একদিন সব ফেরত নেবে বলে। পরিচয় সূত্রে আমি একটা বেকার যুবক, অনার্স শেষ করে চাকুরি খোঁজে ব্যর্থ আমার সার্টিফিকেট নামক 3টা সৈন্যদল। বাবার পকেটে চুবুথুবু অবস্থা থেকে একের পর এক চাকরির আবেদনের সাড়া দিতে দিতে ক্লান্ত হয়ে ঘরে ফিরি কালো মুখ নিয়ে। অপর পাশে অপেক্ষায় থাকা মেয়েটা শুনতে চায়, চাকরিটা আমি পেয়ে গেছি। মেলা শুনছ, কিন্তু মামা খালু না থাকা ঘুষের বাজারে আমার আর অঞ্জন দত্ত হয়ে ওঠা হয় না। নিজের প্রতি প্রচণ্ড রাগ হয়। এখন মেয়েটাকে দার্শনিকের মতো করে সান্ত্বনা দিতে 10টার বাদাম চিবাতে চিবাতে হিমালয় বুকে মেয়েটার ভরসায় আঘাত আনতে নিজের বুকে নিজেই যেন বুলডোজার চালাই। এভাবে বেকারত্বের অসুখে একদিন হয়তো মেয়েটাকে হারিয়ে ফেলব। একদিন হয়তো মেয়েটাকে হারিয়ে ফেলব। ডায়েরিতে লিখে রাখা ঋণ আর শোধ করা হবে না। তাকে ভুলে না থাকার অপরাধে আমার ফাঁসি হবে। একটা বেকার যুবকের ফাঁসি।